Hi everyone, my name is Aditi and I welcome you all to my channel. আজকে আমরা শিখতে চলেছি 20টা ডেইলি ইউজ সেন্টেন্সেস। চলো স্টার্ট করা যাক। বাট হ্যাঁ, যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। স্টার্টিং উইথ দ্য ফার্স্ট সেন্টেন্স। আমি রাস্তাতেই রয়েছি। I am on my way. I am on my way. আমি এখনো সেখানে পৌঁছাইনি। I am not there yet. I am not there yet. বা আমরা এটাকে এইভাবেও বলতে পারি I haven't reached there yet. In short আমরা বলি I am not there yet. Okay? Next sentence. আমি প্রায় চলেই এসেছি বা আমি কাছেই আছি, এটাকে আমরা কিভাবে বলবো? I am close. আমি এখানেই I am here, অর্থাৎ আমি যখন আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এটাকে আমরা এভাবেও বলতে পারি I am at the destination. I am at the destination. আমি গন্তব্যস্থলে অপেক্ষা করছি। I am waiting at the destination. I am waiting at the destination. তুমি কি আমাকে একটা চিপসের প্যাকেট কিনে দেবে? Will you buy me a packet of chips? চলো এবারে তোমরাও এই সেন্টেন্সটাকে আরও অন্য কিভাবে লেখা যায় সেটা বলো। যেরকম এখানে যদি আমি চিপসের প্যাকেট না লিখে বলি তুমি কি আমাকে একটা ক্যামেরা কিনে দেবে, তুমি কি আমাকে একটা ড্রেস কিনে দেবে। চলো এগুলো কিভাবে লেখা যায় আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। পরেরটা, কেন তুমি যেতে পারবে না? কেন তুমি যেতে পারবে না? Why can't you go? Why can't you go? যেতে পারবে না বলেছি, তার জন্য can't-এর ব্যবহার করেছি। কেনর জন্য why এর ব্যবহার হয়েছে। Why can't you go? আমি কেন? Why should I? Why should I? তো আমরা যখন একটুখানি, আমি অলরেডি যখন তোমাদের শুডের ব্যবহার শিখিয়েছি, আমি বলেছিলাম এই জিনিসটা, যে যখন আমরা বলি যে আমি এটা কেন করব, কেন আমি, তখন আমরা জোর দিয়ে বলি why should I? পরের সেন্টেন্সটা দেখি। আমি এটাই কিছু করতে পারবো না। I can't help it. I can't help it. এর মানে এখানে হেল্পের মানে কিন্তু সাহায্য করা নয়। যখন আমরা কোনো জিনিসে বলছি যে এখানে আমি কিছু করতে পারবো না বা এখানে আমার কিছু করার নেই, তখন আমরা এটা বলি I can't help it. আচ্ছা তোমরা জানো কি যে কেউ যখন আড়ি পেতে কিছু শোনে সেটার জন্য আমরা ইংলিশে কোন ওয়ার্ডটা ব্যবহার করি? তো তার জন্য আমরা ইংলিশে ব্যবহার করি eavesdropping. eavesdropping. তো যদি আমি বলি তুমি সবসময় আড়ি পেতে শোনো কেন, এটাকে আমরা কিভাবে বলবো? Why are you eavesdropping all the time? Why are you eavesdropping all the time? আচ্ছা যদি আমি বলি আমরা তাকে জানলার বাইরে আড়ি পেতে শুনতে দেখেছি, কি হবে? We saw him eavesdropping outside the window. We saw him eavesdropping outside the window. চলো একটা ভালো জিনিস আজকে শিখলাম কিন্তু। হ্যাঁ, তো eavesdropping দিয়ে তোমরা কিভাবে সেন্টেন্স বানাচ্ছ আমাকেও একটু লিখে জানাও কমেন্ট সেকশনে। কে তোমাদের কথা আড়ি পেতে শোনে বলে তোমাদের মনে হয়, লিখে জানাও। পরের সেন্টেন্সটা দেখি। আজকের মতন আমি যাচ্ছি, কালকে আসবো। I'll leave for the day and come back tomorrow. I'll leave for the day and come back tomorrow. নেক্সট সেন্টেন্সটা দেখি। তোমাদের মধ্যে কেউ কি আমার জুতোটা দেখেছো? এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাকে আমরা স্টার্ট করব হ্যাভ ইদার অফ ইউ দিয়ে। হ্যাভ ইদার অফ ইউ সিন মাই শুজ? আচ্ছা তোমরা বলো তো আমি এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? তোমাদের মধ্যে কেউ কি আমার পেনটা দেখেছো? বা তোমাদের মধ্যে কেউ কি আমার ভাইকে দেখেছো? কমেন্ট সেকশনে লিখে জানাও। পরের দেখো, আমি এটা দিয়ে কি করব বা আমরা এটা দিয়ে কি করব, এটা আমরা কিভাবে বলবো? What would we do or what will I do with that? সেন্টেন্সটায় তোমরা would-এরও ব্যবহার করতে পারো, will-এরও ব্যবহার করতে পারো। তো তোমরা এভাবে বলতে পারো what would I do with that or what will I do with that? It's up to you. কোনো জিনিস নিয়ে তুমি কি করবে মানে তুমি বুঝতে পারছো না সেটার ব্যবহার, তো সেই ক্ষেত্রে তুমি এই প্রশ্নটা করতে পারো। পরের সেন্টেন্সটা দেখো। আমি তোমার থেকে ছোট। I am tinier than you. I am tinier than you. তোমার জুতোটা কি আমার হবে? তোমার জুতোটা কি আমার হবে? কিভাবে বলবো? এখানে হওয়ার জন্য এখানে আমরা সাইজে ফিট হওয়ার কথা বলছি, রাইট? তো সেটাই আমরা সেন্টেন্সে ব্যবহার করব। Will your shoes fit me? Will your shoes fit me?
কিভাবে তোমার জুতোগুলো আমার হবে, এটাকে কিভাবে বলবো, হাউ উড দিয়ে কোয়েশ্চেন করব। হাউ উড ইউর শুজ ফিট মি, হাউ উড ইউর শুজ ফিট মি। পরেরটা দেখো, এইটার কোনো ব্যবহারই নেই, মানে কোনো জিনিস যখন একদম ইউজলেস তখন আমরা এটা বলি, রাইট? তো তখন আমরা এই সেন্টেন্সটা কীভাবে বলবো, ইটস অফ নো ইউজ, ইটস অফ নো ইউজ। আমার মনে হয় না এটা সাহায্য করবে, আই ডোন্ট থিঙ্ক ইট উইল হেল্প। আমরা এই জিনিসটা অন্য কোনো সময় কিনবো। আচ্ছা, যখন কোনো জিনিসকে আমরা বলি এটা খুব দামি, তখন আমরা সেটার জন্য কি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? আমরা বলতে পারি এক্সপেন্সিভ দিয়ে সেটা, বা আমরা প্রাইসি ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি। সো এখানে যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তোমরা এক্সপেন্সিভও ব্যবহার করতে পারো বা প্রাইসি ওয়ার্ডটারও ব্যবহার করতে পারো। এখানে আমরা বলবো উই উইল বাই ইট সাম আদার টাইম। সাম আদার টাইম মানে পরে অন্য কোনো সময়। উই উইল বাই ইট সাম আদার টাইম, ইটস টু প্রাইসি। বা সিম্পলি আমরা বলতে পারি ইটস প্রাইসি। পরের সেন্টেন্সটা দেখি, তুমি সবসময় বলো আমরা এটা পরে অন্য কোনো সময় কিনবো, এটা কিভাবে বলবো? ইউ অলওয়েজ সে উইল বাই ইট সাম আদার টাইম, ইউ অলওয়েজ সে উইল বাই ইট সাম আদার টাইম। পরের সেন্টেন্সটা দেখো, আমি এটা কোথাও একটা ফেলে দিয়েছিলাম, কিভাবে বলবো? I dropped it somewhere, I dropped it somewhere. রিনা কি এখনো এসেছে? Has Rina arrived yet? Has Rina arrived yet? মনে হয় রিনা কোথাও একটা ট্রাফিকে ফেসে রয়েছে, কিভাবে বলবো? I guess Rina might have been stuck in traffic somewhere. চলো, আমার মনে হয় আজকে যে কটা সেন্টেন্স আমরা শিখেছি আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। কোন সেন্টেন্সটা তোমাদের ভালো লাগলো আমাকে লিখে জানাও। যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা চট করে করো, আর এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে তোমরাও নিজেদের মতন 2 থেকে 3টে এক্সাম্পল বানানোর চেষ্টা করো আর ব্যবহার করার চেষ্টা করো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।